আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালোভাবে পড়াশোনা করছো। তো দেখো লাস্টের কিছু ভিডিওতে কিন্তু টেস্ট পেপার নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের ভিডিওটা একটু আলাদা। আজকে টেস্ট পেপার নিয়ে আলোচনা করব না, আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমরা সবাই জানো যে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে, একটা সমাধান আসে, আর একটা কি আসে, বীজদ্বয়ের যে যোগফল গুণফল ওটা নিয়ে একটা প্রবলেম আসে। এইবার পরীক্ষায় বীজদ্বয়ের গুণফল আর যোগফলের যে সম্পর্ক, সেই সম্পর্কের উপরে কিন্তু অঙ্ক আসাটার চান্স খুব বেশি। তো আজকে আমি 5টা অঙ্ক করাবো যেটা কিনা এই রিলেটেড, এবং এই 5টা অঙ্ক ভালো করে নাও। যোগফলের গুণফলের ফর্মুলা খুব ইজি। তার মানে কি, একটা যদি দ্বিঘাত সমীকরণ এরকম লেখা হয় ax² + bx + c = 0, এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন কিনা বলা থাকবে অবশ্যই এর মানটা নট ইকুয়াল টু 0। কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে bx + c এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হতে গেলে মাস্ট কন্ডিশন কি, যে a নট ইকুয়াল টু 0। আর এর যদি বীজদ্বয় বলা থাকে আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ যোগফলের ফর্মুলা কি হয়, যোগ মাইনাস এক্স এর সহগ ভাগ x² এর সহগ। আর গুণফলের ফর্মুলাটা হয়ে যায় কি, আলফা গুণন বিটা হয়ে যায় কি, উপরে হয়ে যায় ধ্রুবক আর নিচে হয়ে যায় কি x² এর সহগ। তাহলে দেখো এই দুটোই কিন্তু ফর্মুলা রয়েছে বীজদ্বয়ের যোগফল আর গুণফলের। তাহলে এই দুটো ফর্মুলা দিয়ে কিন্তু আজকে আমাদের যে 5টা অঙ্কের সাজেশন, সেই 5টা অঙ্ক আমরা সলভ করব। তাহলে পরপর অঙ্কগুলো সলভ করে নিই। দেখো প্রথম অঙ্কটা লিখে নিয়েছি। প্রথম অঙ্কটা কি বলা আছে, যে m-2 x² - m-3x আর m+1 একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল তাদের যোগফলের 3 গুণ হলে m এর মান কত হবে? এই টাইপের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু ইজিলি 3 নম্বরের কোশ্চেন এরকম আসতেই পারে। তো এখানটায় কি বলা আছে, তাহলে যোগফলটা বের করি আগে। তাহলে যোগফলের ফর্মুলা কি হয়, -b/a মানে x এর সহগ বাই x² এর সহগ। তাহলে এখানে মাইনাসটা দিই, x এর সহগ কত, -m-3 আর x² এর সহগ কত, m-2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে m-3 বাই m-2 এটা হয়ে গেল যোগফল। আর গুণফলটা কি হয়ে যায়, গুণফলের ফর্মুলা কি, গুণফলের ফর্মুলা হচ্ছে কি ধ্রুবক বাই x² এর সহগ। তাহলে ধ্রুবক কত এখানে, m+1 বাই x² এর সহগ m-2। এবার প্রশ্নে কি শর্ত দেওয়া আছে, বলা আছে বীজদ্বয়ের গুণফল তাদের যোগফলের 3 গুণ। তাহলে প্রশ্নানুসারে কি বলবো, যে গুণফল, তাহলে গুণফলটা কত, m+1 বাই m-2 তাদের যোগফলের 3 গুণ। তাহলে সমান সমান যোগফল কত, m-3 বাই m-2 এর 3 গুণ। এটাই দেওয়া আছে প্রশ্নে। তাহলে এটাকে সমাধান করে m এর মানটা বের করবো। দুদিক থেকে m-2 কেটে দিচ্ছি। তাহলে কত পড়ে যাচ্ছে, m+1 আর এদিকে 3m-9। তাহলে m গুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে +m -3m আর এদিকে -9 -1, তাহলে -2m সমান সমান -10। দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে দিই, তাহলে m সমান সমান হয়ে যাচ্ছে কত, 10/2 অর্থাৎ m এর মান হয়ে গেল কত, 5। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, একটু শুধু ফর্মুলাগুলো মনে রাখতে হবে। দ্বিতীয় অঙ্কটা করে নিয়ে এবার 2 নম্বর কোশ্চেনটা লিখে নিয়েছি। 2 নম্বর কোশ্চেনটা কি বলা আছে দেখো, 2 নম্বরটা কিন্তু বইয়ের অঙ্ক আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলা আছে, ax² + bx + c সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b² = 9ac। তাহলে বীজদ্বয় কি বলেছে, একটা অপরটার দ্বিগুণ। তাহলে আগে বীজদ্বয়কে ধরে নিই। তাহলে ধরি বীজদ্বয়, একটা যদি আমি আলফা ধরি আর একটা বলা আছে কি দ্বিগুণ অর্থাৎ 2 আলফা। এবার আমরা যা যা আমাদের কাছে দুটোই ফর্মুলা আছে, একটা যোগফল আর একটা গুণফলের। তাহলে আলফা প্লাস 2 আলফা কি হয়ে যায়, -b/a। তার মানে কি হয়ে গেল, 3 আলফা = -b/a। তাহলে আলফা কত হয়ে গেল, আলফা = -b/3a। আর পরের কি ফর্মুলাটা ছিল গুণফলের, তাহলে আলফা গুণন 2 আলফা কি ফর্মুলা, c/a। তাহলে এখানটা কত হয়েছে, 2 আলফা² সমান সমান c/a। এবার আলফার মান তো এখানে বের করাই ছিল, সেটা এখানে বসিয়ে দিই। তাহলে 2 ব্র্যাকেটে -b/3a তার স্কয়ার সমান সমান c/a। তাহলে এখানটায় করে নিই 2 গুণন
এখানে বি স্কোয়ার, এখানে 9a স্কোয়ার, আর এখানটায় কি সি, নিচে এ। তাহলে এখানে এ স্কোয়ার মানে দুটো এ আছে, ওদিকে একটা এ আছে, তাহলে একটা কেটে দিই। তাহলে দেখো কি পড়ে থাকে, 2b স্কোয়ার সমান সমান 9a, এখানটায় এই সাইডে চলে গেল 9ac। ব্যাস এটাই কিন্তু চাইছিল। তাহলে এটা হয়ে গেল ফ্রুট। এই অবধি অঙ্ক। এবার কি তাহলে 3 নম্বর অঙ্কটা করে নিই। 3 নম্বরের অঙ্কটা কি বলা আছে, একই ax স্কোয়ার প্লাস bx প্লাস c a নট ইকুয়াল টু 0, কারণ আমরা জানি কি দ্বিঘাত সমীকরণ হতে হলে কন্ডিশনই হচ্ছে a নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 3:4 হলে দেখা হচ্ছে 12b স্কোয়ার ইজ ইকুয়াল টু 49ac। তাহলে এখানটায় কি বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে একই রকম ভাবে ধরে নিই, ধরি বীজদ্বয়। তাহলে ধরি বীজদ্বয় 3 আলফা, 4 আলফা। এবার একই ফর্মুলা, যোগফল আর গুণফল। তাহলে 3 আলফা প্লাস 4 আলফা সমান সমান মাইনাস বি বাই এ। তাহলে এখানটায় কত হয়ে গেল, 7 আলফা সমান সমান মাইনাস বি বাই এ। তাহলে আলফা সমান সমান হয়ে গেল কত, মাইনাস বি বাই 7 আলফা। আর কি গুণফল, গুণফলের ফর্মুলা কি 3 আলফা গুণন 4 আলফা সমান সমান কি হয়ে যাবে, সি বাই এ। তাহলে এখানটায় হয়ে গেল কত, 12 আলফা স্কোয়ার সমান সমান সি বাই এ। একই রকম ভাবে আলফার মানটা ওখানে বসাবো। তাহলে কত, 12 গুণন মাইনাস বি বাই 7 আলফা 7a তার স্কোয়ার সমান সমান সি বাই এ। তাহলে হয়ে গেল কত, 12 গুণন বি স্কোয়ার আর এখানে 49a স্কোয়ার সমান সমান সি বাই এ। তাহলে এখানে a স্কোয়ার আর a একটা কেটে গেল। তাহলে দেখো পড়ে থাকছে কত, 12b স্কোয়ার সমান সমান 49ac। আগের অঙ্কটা দ্বিগুণ বলা ছিল আর এই অঙ্কটা বলা ছিল অনুপাত। দুটো কিন্তু একই রকম ভাবে করার, দুটো একই রকমই অঙ্ক, পরীক্ষায় আসলে কিন্তু খুব হাই চান্স। তাহলে এখানটায় কি লিখবো, ফ্রুট। তাহলে এবার পরের অঙ্কটা করে নিই। 4 নম্বর অঙ্কটা দেখো লিখে নিয়েছি। 4 নম্বর অঙ্কটা কি বলা আছে, বলা আছে কি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার আর আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার দুটি বীজ বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। মানে এমন একটা সমীকরণ বের করো যার দুটো বীজ হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার আর আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। তাহলে কি সমীকরণ গঠন করতে গেলে কি আমাদের বীজদ্বয়ের যোগফল দরকার হয় আর বীজদ্বয়ের গুণফল দরকার হয়। তার মানে এই দুটো জিনিসের যোগ বের করবো একবার, এই দুটো জিনিসের গুণ বের করবো একবার। এই দুটো বের করতে পারলে কিন্তু আমরা সমীকরণটা লিখতে পারবো। তাহলে অঙ্কটা করে নিই। তাহলে এখানে কি দেওয়া আছে, সমীকরণের বীজ দেওয়া আছে আলফা বিটা। তাহলে ফার্স্টে কি আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ, বি বলতে এখানে 3/1। তাহলে কি হয়ে পেলাম যে আলফা প্লাস বিটার মান হচ্ছে -3। আর গুণফল, গুণফল বলতে কি আলফা গুণন বিটা, এটা কত হয়ে যাবে, সি বাই এ। তাহলে সি বলতে এখানে 4/1। তার মানে আমরা কি পেলাম, আলফা বিটার মান হচ্ছে 4। তাহলে এই একটা শর্ত আর এই একটা শর্ত দিয়ে বাদ বাকি দুটো বের করবো। তাহলে আলফা মাইনাস বিটা কিন্তু বের করা নেই। তাহলে আগে আলফা মাইনাস বিটাটাকে বের করি। তাহলে দেখো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, হোল স্কোয়ারের থেকে আলফা প্লাস বিটা হোল স্কোয়ারে যাওয়ার ফর্মুলা কি ছিল, যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে এখানে মানটা বসাও, আলফা প্লাস বিটার মান কত, -3। তাহলে -3 এর হোল স্কোয়ার -4 গুণন আলফা বিটার মান ছিল 4, তাহলে 4। তাহলে এখানে 9 মাইনাস 16, তাহলে হয়ে গেল কত, -7। তার মানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মান হয়ে গেল -7। আর কি আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ারের মান কত, এখানে কি -3 এর স্কোয়ার, তাহলে হয়ে গেল 9। তাহলে এই দুটো বীজ যে সমীকরণের বীজ সেটা বের করতে বলেছে। তাহলে একবার কি করবো, এই দুটো যোগফল বের করি, একবার গুণফল বের করি। তাহলে যোগফল, যোগফল কত হয়ে যাবে, -7 প্লাস 9, তাহলে হয়ে গেল 2। আর গুণফল, গুণফল হয়ে যাবে কত, -7 গুণন 9, তাহলে -63। এবার আমরা সমীকরণ বের করার কি ফর্মুলা জানি, যে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল ব্র্যাকেট ক্লোজ করে এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল কত ছিল, 2x আর বীজদ্বয়ের গুণফল ছিল -63। তাহলে -63 ইজ ইকুয়াল টু 0।
এটা কিন্তু এটার অ্যান্সার। এখানটায় দেখো এইরকম যদি কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু আগে বীজদ্বয়ের যোগফলটা বের করবো, বীজদ্বয়ের গুণফলটা বের করবো, করে নিয়ে এটা ফর্মুলাতে বসালেই কিন্তু উত্তর কমপ্লিট এখানটায়। এবার 5 নাম্বারটা দেখে নিই। 5 নাম্বার অঙ্কটা দেখো লিখে নিয়েছি। 5 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, টেস্ট পেপার দেখবে ভর্তি এই অঙ্কটায়। তো এই অঙ্কটায় কি বলা আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখা যায় r প্লাস 1 এর হোল স্কয়ার বাই r ইজ ইকুয়াল টু b স্কয়ার বাই ac। তাহলে একই রকম ভাবে অনুপাত যেহেতু দেওয়া আছে বীজদ্বয় ধরে নিই, তাহলে ধরি বীজদ্বয় সমান সমান আলফা আর আর আলফা। অনুপাত দেওয়া থাক বা কিছু একটা কন্ডিশন দেওয়া থাক, সবসময় কিন্তু এই স্টেপটা সব থেকে ইম্পর্টেন্ট। তারপর দুটো ফর্মুলা জানা আছে, যোগফল আর গুণফলের, একটা একটা করে বসাই। আলফা প্লাস আর আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখান থেকে দেখো আলফাটা কমন যাচ্ছে, কমন নিয়ে নি, 1 প্লাস আর মাইনাস বি বাই এ। তাহলে এখানটায় আলফার মানটা বের করছি, তাহলে আলফা সমান সমান মাইনাস বি বাই এ গুণন 1 প্লাস আর। একই রকম ভাবে পরেরটাই কিন্তু আলফার মানটা বসাবো, যোগফল হয়ে গেল। এবার গুণফল, আর আলফা গুণন আর আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ। একই রকম ভাবে আর আলফা স্কোয়ার সমান সমান সি বাই এ। তাহলে আরটা থাক, আলফা স্কোয়ারের মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস বি বাই এ 1 প্লাস আর তার হোল স্কোয়ার সমান সমান সি বাই এ। তাহলে এখানটায় আর গুণন এখানে হয়ে গেল বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার 1 প্লাস আর এর হোল স্কোয়ার সমান সমান সি বাই এ। তাহলে এখান থেকে এ কাটলাম, এখানে এ স্কোয়ার ছিল, একটা এ পড়ে থাকে। প্রমাণে কি দেওয়া আছে, আরটা এক সাইডে এ বি সি এক সাইডে, তাহলে আরটাকে রাখি একদিকে, আর নিচে 1 প্লাস আর এ হোল স্কোয়ার, আর এদিকে চলে গেল কি সি এ বাই বি স্কোয়ার। কিন্তু দেখো প্রমাণটা কিন্তু উল্টো আছে, আর প্লাস 1টা উপরে, তাহলে এটাকে কি উল্টে নিই, তাহলে 1 প্লাস আর এর হোল স্কোয়ার নিচে আর সমান সমান বি স্কোয়ার বাই সি এ। এটাই চেয়েছিল, তাহলে ফ্রুট। তাহলে দেখো এই 5টা অঙ্ক করার পরে আমার মনে হয় না এই বীজদ্বয়ের অনুপাত নিয়ে কিন্তু আর কোনো প্রবলেম থাকার কথা। পরীক্ষায় কিন্তু একটা আসার চান্স খুব বেশি। এই 5টা অঙ্ক প্র্যাকটিস করো, হয়তো এখান থেকে একটা আসতে পারে, এবং যাতে 3-এর মধ্যে 3টাই তোমরা পেতে পারো। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ক্লাসে আবার কোনো একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যে পরবর্তী ভিডিও সাজেশনগুলো যাতে তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।